জীবন কখনো কখনো নাটকের চেয়েও নাটকীয়। একসময় নাটকের দৃশ্যে বাকের ভাইকে গ্রেফতার হতে দেখে যাদের চোখে জল এসেছিল জীবনের নাটকীয়তায়, তারাই আজ বাকের ভাইয়ের গ্রেফতারের খবর শুনে মিষ্টি বিতরণে নেমেছে। পাপ বোধহয় তার বাপকেও ছাড়ে না। আর তাই হয়তো কোথাও কেউ নেই নাটকের বাকের ভাই বাস্তবেই আটক হয়েছেন, তবে এতে দুঃখ প্রকাশ করার মতো কোথাও কেউ নেই। হুমায়ূন আহমেদের কোথাও কেউ নেই নাটকে বাকের ভাই চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন আসাদুজ্জামান নূর। দর্শকের মনে তিনি এমনভাবেই জায়গা করে নিয়েছিলেন যে নাটকে বাকের ভাইকে গ্রেফতার করার দৃশ্যে বাংলাদেশের মানুষ কেঁদেছিল। শুধু তাই নয়, নাটকে বাকের ভাই চরিত্রের ফাঁসির রায় মানতে না পেরে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন হুমায়ূন আহমেদের বিরুদ্ধে। তবে বাস্তব জীবনে যখন ডিবির হাতে বাকের ভাই খ্যাত সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর আটক হয়েছেন, তখন কান্না তো দূরে থাক, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করতেও দেখা যায়নি কাউকে। নাটকে বাকের ভাই আর বাস্তবের বাকের ভাই কি তবে একেবারেই আলাদা? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ধারণা করা হচ্ছে 2013 সালের 14 ডিসেম্বর আসাদুজ্জামান নূরের গাড়িতে ঢিল মারাকে কেন্দ্র করে 3 জনকে গুলি করে হত্যা করা হয়। আর এই ইস্যুকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলায় আটক করা হয়েছে আসাদুজ্জামান নূরকে। আজ থেকে 30 বছর আগে শুরু হয় বাংলাদেশ টিভি নাটকের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক কোথাও কেউ নেই। 1993 সালের 21 সেপ্টেম্বর কোথাও কেউ নেই এর শেষ পর্ব সে সময় তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। অঘোষিত কারফিউ দেয়া হয় ধারাবাহিকটির মূল চরিত্র বাকের ভাইয়ের ফাঁসি না দেওয়ার দাবিতে। মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছিল। পত্রপত্রিকায় তখন সংবাদ প্রচারিত হয়েছিল বাকের ভাইয়ের ফাঁসি হবে। সেই খবরে রাস্তায় নেমেছিল দর্শক, তাদের হাতে ছিল ব্যানার পোস্টার, সেখানে লেখা বাকের ভাইয়ের ফাঁসি হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন, তিনি বাকের ভাইকে ফাঁসি দেবেনই। দর্শকের দাবির মুখে নিজের পরিকল্পনা থেকে তিনি সরে আসবেন না। শোনা যায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফোন করে ধারাবাহিকটির প্রযোজক বরকতুল্লাহকে বলেছিলেন, হুমায়ূন আহমেদকে বলুন বাকের ভাইকে বাঁচিয়ে রাখা যায় কিনা। তবে বাস্তব জীবনেও বাকের ভাইয়ের এই দুর্দিন আসবে এমনটা হয়তো ভাবেনি কেউ।